তো আজকে আমরা যাচ্ছি ইস্ট সিকিম। তো পরিকল্পনা রয়েছে ইস্ট সিকিম হয়ে নর্থের দিকে যাওয়ারও পরিকল্পনা রয়েছে। তো এখন জানি না যে কতটা কিভাবে সম্ভব হবে, বাট ইস্ট সিকিমটাই আমি পুরোপুরি ব্লগে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, আমাদের ট্রেন চলে এসছে, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, দার্জিলিং মেল আমরা বুক করেছি, আমাদের ট্রেন চলে এসছে ঠিক টাইমে। 10টা 5-এ আমাদের ট্রেন ছাড়বে। ঠিক আছে, আমরা মোটামুটি 1 ঘন্টা আগে পৌঁছে গেছি স্টেশনে। এরপরে আমাদের যাত্রা শুরু হবে। নেক্সট দেখা হচ্ছে জলপাইগুড়ি স্টেশনে। তো বন্ধুরা, আমরা এই 3 জন মিলে প্ল্যান করেছি, দেখে নাও আমাদের বন্ধুদের। এই 3 জন মিলে এখন আমাদের প্ল্যান আছে। তো আমরা বুক করেছিলাম ট্রেনের সেকেন্ড সিটিং মানে অনলি বসে যাওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ এই বসে যাওয়ার সাথে সাথে এই ওপরে যে একটা ছোট স্টিলের বার্থ মতো রয়েছে, এখানে চাইলে শুয়েও যেতে পারবে যদি কেউ শুয়ে যেতে চায়। বাট আমরা গল্প করতে করতেই চলে গেছিলাম। আর এখানে যাওয়ার সময় সাইডের অপূর্ব সিনারি দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম গন্তব্যের পথে। আর আকাশটা ছিল মেঘলা, অসাধারণ সুন্দর লাগছিল বন্ধুরা। তো আমরা এবার পৌঁছে গেছি জলপাইগুড়ি স্টেশন, নিউ জলপাইগুড়ি স্টেশন। রাস্তায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, অসাধারণ। আর ট্রেনটা খুবই স্লো চলেছে। তো আমাদের এখান থেকেই ট্রিপ শুরু হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা, আমরা গ্যাংটক যাওয়ার মাঝে একটা জায়গায় দাঁড়িয়েছি। জায়গাটা খুবই সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ, অসাধারণ ভিউ। এবং রাস্তায় আমরা এরকম অনেকই আরও ভিউ পেয়েছি যেটা তোমাদের সম্পূর্ণ দেখাতে পারিনি। এরপর আমরা আজকের দিনটা স্টে করে পরের দিন বেরিয়ে যাই নাথুলা, ছাঙ্গু এবং বাবা মন্দিরের উদ্দেশ্যে। আর নাথুলা যাওয়ার পথে মাঝখানে এরকম একটি জায়গা আসে যেখান থেকে আমাদের কোট আর সব কিছু ভাড়া নিতে হয়, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর ছাতাও আমাদের নিতে হয়। তো এখানে আমরা ওয়েট করি। সকালবেলা বেরিয়েছি ছাঙ্গু, বাবা মন্দির আর নাথুলা পাসের পথে। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। সিনটা ভিউটা তোমরা পুরোপুরি পাচ্ছ না, এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। ঠিক আছে, দাঁড়ানো যাচ্ছে না, এতটাই বৃষ্টি। বরফটা বৃষ্টি হলেও বরফ আমরা পেয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ বরফ পড়ে আছে। ঠিক আছে, বরফ তোমাদের আরও দেখাবো। ঠিক আছে, এখন আমরা এসেছি এখান থেকে তোমার রেইনকোট টাইপের জ্যাকেট, তারপরে ছাতা ফাতা এগুলো নেওয়ার জন্য। তোদের মোবাইলে চার্জ আছে তো? বন্ধুরা, এখানে -5 ডিগ্রি সেন্টিগ্রেডে চলছে, তোমরা দেখতে পাবো। জল বরফ হয়ে যাচ্ছে -5 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা এত মোটা জ্যাকেট পরে আছি, তাও আমাদেরকে ভাড়া নিতে হচ্ছে। আমরা এখান থেকে জ্যাকেট, মোজো আর জুতো ভাড়া নিই, যেটার দাম নিয়েছে, জ্যাকেটটা বোধহয় 250 টাকার মতো নিয়েছিল, তার সঙ্গে মোজো আর জুতো এরকম 100 করে নিয়েছিল। তো এই ভাড়াটা তোমাকে নিতেই হবে, কারণ এখানে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল আর প্রচণ্ড ঠান্ডা, যেটা আমাদের জ্যাকেটের ঠান্ডাটা মানছিল না। তো সবসময় এই ওয়েদার সৃষ্টি হয় না, শুধুমাত্র বৃষ্টির জন্য এরকম ওয়েদার তৈরি হয়েছে। এরপর আমরা নাথুলা খোলা না পেয়ে আমরা চলে যাই বাবা মন্দিরের উদ্দেশ্যে নাথুলার পাশ থেকে। আসার সময় আরেকবার ড্রাইভার বললো যে চেষ্টা করব। বাবা মন্দিরে এসে আমরা দেখতে পাই যে বাবা মন্দিরের একই অবস্থা, প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড ফগ, কুয়াশা, আর এরকম মিলিটারি গাড়ি অনেকগুলো দাঁড়িয়েছিল। আর আমরা ধীরে ধীরে ভেতরে গিয়ে তো আমরা এখানে এসেছি। এটি হচ্ছে নিউ বাবা মন্দির। নিউ বাবা মন্দিরটা অনেকটা এরকম নতুন বানানো হয়েছে এটা। আর যদি খুব বৃষ্টি থাকে আপনারা কথা বলে নেবেন, কারণ অনেক সময় ড্রাইভাররা ওল্ড বাবা মন্দির নিয়ে যায় না, যাবে না। আর এই ওল্ড বাবা মন্দিরের পেছনে যদি আপনারা যান তো একটা জলের ফোয়ারা দেখতে পাবেন, একটা জলের দেখতে পাবেন, মানে নল, পাহাড়ি নল দেখতে পাবেন। তো এখান থেকে আমরা জল নিয়ে আপনাদের করতে হবে কি, এই জলটা যদি কারোর অসুস্থতা থাকে তো তাকে 21 দিন খাওয়াতে হবে, তার সঙ্গে নিরামিষ খেতে হবে, তাহলে সেই জলটা কাজে দেবে, শরীর সুস্থ করে দেবে।
নাথুলা দেখতে পাচ্ছ, এখানে তোমরা 7 ডিগ্রি পড়েছে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর প্রচণ্ড ঠান্ডা। আমি দাঁড়িয়ে আছি এখন বাবা হরভজন সিং মন্দিরে। তোমরা পেছনের ভিউটা দেখো কীরকম লাগছে। তো সেই নল যেটার কথা আমি একটু আগেই বললাম আপনাদের। এরপর আমরা ধীরে ধীরে আবার নাথুলা এন্ট্রি করার উদ্দেশ্যে যাই। তো সেখানে ড্রাইভার আরেকবার দেখবে যে এন্ট্রি করতে দিচ্ছে কিনা, তা না হলে আমরা নাথুলার যে সামনে এন্ট্রির যে পথ, ওই এন্ট্রির পথেই এতটাই বরফ জমেছিল, আমরা ওখানেই একটু টাইম স্পেন্ড করবো। ওখানে নেমেই আমরা আমাদের পার হেড 1000 টাকা করে নিয়েছিল, কিন্তু বলতে গেলে আমাদের লসই হয়েছিল, কারণ আমরা নাথুলার ভেতরে ঢুকতে পারিনি। তো আপনাদের থেকেও যদি কেউ পাস বানিয়ে বা ট্রাভেলার পাস বানিয়ে 1000 টাকা করে নিয়ে যায়, তো গ্যারান্টি নেই যে তারা ভেতরে নিয়ে যেতে পারবে কিনা, কারণ এটা ডিপেন্ড করছে ওই পয়েন্টটা অবধি যাওয়ার পরে। তো আপনাদের ভেতরে নাও নিয়ে যেতে পারে। এটা হচ্ছে আমরা নাথুলা পাসের সামনে এন্ট্রি পয়েন্টে দেখতে পাচ্ছি, এখানে আমরা গাড়ি করে নেমেছি। এখানেই কত বরফ, এই জায়গাটার থেকেই আমাদের বরফ দেখে পয়সা উসুল। প্রচণ্ড বৃষ্টি, 200 মানে প্রায় স্নোফল হচ্ছিল, আর আমরা এখানেই নেমেছি। নেমে একটু এখানেই আমরা এনজয় করলাম বরফে। পুরো মেয়েদের মতো লাগছে, পেছন থেকে পুরো মেয়ে লাগছে। আমি আজকে পুরো সুইজারল্যান্ডে এসছি মনে হচ্ছে ভাই, পুরো সুইজারল্যান্ডে এসছি মনে হচ্ছে। এইখানে কি ও প্ল্যান করছে নাথুলা পাসের এন্ট্রির পথে এই বরফ আর ঝর্ণা দেখে আমাদের মন পুরো আনন্দে ভরে যায়, কারণ এটা আমাদের ফার্স্ট টাইম ভিজিট ছিল। তো আপনাদেরও যদি ফার্স্ট টাইম ভিজিট থাকে, আপনারা যদি এরকম ওয়েদার পান, তাহলে আর কি বলবো, আপনাদের এরকম বরফ আমরা ফার্স্ট টাইম ভিজিটেই বরফ উইথ নাথুলা যাওয়ার মধ্যে মাঝখানে নেমেছি, পুরো দেখতে পাচ্ছ পুরো বরফ, পুরো বরফে এসে গেছি, পুরো পুরো বরফ, পুরো ঝর্ণা এখানে দেখতে পাচ্ছ, পেছনে পাহাড়, পুরো কাশ্মীর, পুরো পয়সা উসুল, পুরো পয়সা উসুল। না দেখলে পুরো মিস। যারা যারা এখানে প্ল্যান করছো বলবো তোমরা মাস্ট। এখানে কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ছে বলে বরফটা আরও বেড়েছে, ঠিক আছে। রাস্তায় দেখতে পাচ্ছ তুমি পুরো এখানে ওফ, অসাধারণ অসাধারণ দেখতে পাচ্ছ তোমরা। রাস্তার মধ্যে পুরো বরফ এদিকে পড়ে আছে। পুরো বরফ তোমরা দেখতে পাচ্ছ, এখানটা জলপ্রপাত টাইপের পড়ে আছে। আমার বন্ধুরা সবাই খুবই এক্সাইটেড, অসাধারণ সুন্দর। আর বৃষ্টি পড়ছে বলে আরোই তোমাদের মানে বরফটা কন্টিনিউয়াসলি আমরা পাচ্ছি। একটু আগে স্নোফল হচ্ছিল তোমার, দেখতে পাচ্ছ, এটা বিআরও বলে লেখা আছে। এটা স্টেট। এইটা তো ভুলে গেছি। তো এর মাঝেই আনন্দে আত্মহারা হয়ে আমি বরফ নিয়ে খেলতে লাগলাম। প্রায় মন বাচ্চাদের মতো হয়ে গেছিল। সবার মধ্যে শিশু লুকিয়ে থাকে, আর আমরা এটা প্রকাশ পাই যখন আমরা খুব আনন্দিত হই। পুরো স্নোফল হচ্ছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ স্নোফল, পুরো কাশ্মীর স্নোফল হচ্ছে। তোল একটা সেলফি তুলি। এরপর আমরা রওনা দিই আমাদের ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। আমাদের হরভজন বাবা মন্দির, যেটা নিউ মন্দির দেখা কমপ্লিট হয়ে গেছে, আর নাথুলাতে ঢুকতে পারিনি, তার আরও আগেই আমরা প্রচণ্ড বরফ পেয়ে গেছি।
আর এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের ছাঙ্গু লেকের পথে। এইভাবে আমাদের ওয়ান ডে ট্রিপ, আমাদের এই প্ল্যানটা ছিল। ছাঙ্গু লেক লাস্ট আমাদের পয়েন্ট। বন্ধুরা, আমরা চলে এসেছি ছাঙ্গু। এখানে প্রচণ্ড জোরে শিলাবৃষ্টি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এই পাশটা ছাঙ্গু লেকে এখন যে মাস, সেই মাসে কোনো বরফ টরফ কিচ্ছু নেই, ঠিক আছে? তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে তোমাদের ছাঙ্গু, দেখতে পাচ্ছ তোমরা, পুরো ছাঙ্গু লেক। পুরো বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে থাকতে হচ্ছে। করেছিলাম সেটা একদিনে ছাঙ্গু, বাবা মন্দির আর নাথুলা হয়ে আবার ব্যাক করে গ্যাংটক থেকে আবার পরের দিন লাচেনের জন্য আমরা রওনা দেবো। আমাদের হাতে সময় ছিল না, তাই জন্য আমরা লাচেনটা কভার করতে পারিনি। তো এখানে আপনাদের একটা নিয়ম বলে দিই যে আপনারা যদি লাচেন যেতে চান তাহলে আপনাকে লাচুং যেতেই হবে। শুধুমাত্র লাচেনে আপনি যেতে পারবেন না, আর গেলেও আপনাদের থেকে ভাড়া অনেক বেশি নেবে। তো আমরা শুধুমাত্র লাচুং বুক করেছিলাম, যেহেতু আমাদের কাছে হাতে সময় খুব কম ছিল। তো আমরা এখান থেকে সকালবেলা সবুজ আর প্রাকৃতিক সবুজ পাহাড় আর কুয়াশার মধ্যে ভিড় দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়লাম লাচুংয়ের পথে। মিডিলে আমরা একটি ওয়াটারফল দেখতে পাই, আর সেখানে আমরা দাঁড়াই। তো সেখানে কিছু লোক পার্টি করছিল ওয়াটারফলের সামনে। এটা অন্য রাস্তায় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অমিতাভ ফলসের ইম্পর্টেন্ট রাস্তা সাইড থেকে মধ্যে পড়ে। লাচুং থেকে ফেরার পথে পর প্রায় 7 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছাই ফাইনালি আমাদের লাচুং হোমস্টেতে। আর এখানে এসে দেখি কারেন্ট নেই, তো একটা মোমবাতি আমাদের দিয়ে গেছে। আর আমরা এইভাবেই রাতটা স্পেন্ড করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ও হো এই হচ্ছে বিউটি। সকালবেলা এইটা দেখেই আমাদের হোটেলের জানলা থেকেই প্রায় পাহাড়ের চূড়ায় বরফ পড়েছে, এটা দেখতে পাওয়া যাচ্ছিলো। এটা দেখে প্রায় মন আমাদের জড়িয়ে যায়। আর আমাদের যে হোমস্টেটা ছিল, হোমস্টেটা খুবই সুন্দর ছিল, আর আমার তো খুবই ভালো লেগেছে হোমস্টেটা। আর এখানের খাওয়া দাওয়াটাও খুব সুন্দর। এরপর আমরা সকালবেলা ব্রেকফাস্ট ছেড়ে চলে যাই ইয়ুমথাং ভ্যালির পথে। আর ইয়ুমথাং ভ্যালিতে গিয়ে দেখি যে এখানে ফুল ফুটেছে আর প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে। আর এখানে আমি ছাতা নিয়ে বেরিয়েছি। আর এখানে নর্মালি শীতকাল যখন থাকে, শীতকালে এখানে প্রচণ্ড বরফে ঢাকা থাকে। এখান থেকেই আমাদের 0 পয়েন্টের যাত্রা শুরু হয়। তো শীতকালে জেনারেলি 0 পয়েন্ট যদি বরফ থাকে তো যেতে দেয় না। তো আমাদের লাকটা খুব ভালো ছিল, তো এখানে বরফ একটা পড়েনি, কারণ আমরা যেই সময় গেছিলাম সেই সময়টা ছিল এপ্রিল মাস। তো এই হচ্ছে ইয়ুমথাং ভ্যালি থেকে 0 পয়েন্টে যাওয়ার জন্য রাস্তা। সেই রাস্তার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি 0 পয়েন্টের উদ্দেশ্যে। দু সাইডে পাহাড়, সামনে বরফের চূড়া, আর শুধু ফগ আর খোলা হাওয়ায় মন যেন জুড়িয়ে যায়। এই জন্যই
আমাদের শহরের যানজট থেকে, আমাদের ডেলি কোলাহলের থেকে আমাদের একটু বিরতি এই কারণের জন্যই প্রয়োজন, যেটা আমরা উপলব্ধি করি। তা আপনারা যারা ভ্রমণ প্রিয় মানুষ নন তাদেরকেও বলছি যে আপনারা একটু বছরে কোনো একটা সময় বার করে আপনারা অবশ্যই ঘুরে আসুন, দেখবেন আপনার মন খুবই ফ্রেশ থাকবে। তো এরপর আমরা প্রায় চলে এসেছি 0 পয়েন্টের কাছাকাছি, আর এখানেই এই সামনেটা গিয়ে আমরা নামবো। এখানে 0 পয়েন্ট, এখানেই ভিউটা দেখব। স্নোফল হচ্ছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রচণ্ড স্নোফল হচ্ছে। বন্ধুরা, আমরা এই 0 পয়েন্ট ঘোরা হয়ে গেছে, এখন চলে যাচ্ছি। প্রচণ্ড এনজয় করলাম। তোমাদের তো অবশ্যই তোমাদেরকে আগেই দেখিয়েছি এই ভিউটা, আর কি বলবো, কোনো বলার কিছু নেই। তোমরা আসুন, আপনারা আসুন, সবাই এনজয় করুন। আমি এসছি এপ্রিল মাস নাগাদ এসছি আমি, তবু আমি এত বরফ পেয়েছি। এপ্রিল মেতে আসলে বরফ পাওয়াটা, 0 পয়েন্টে বরফ পেয়ে যাবেন, কিন্তু যখন ঢুকবেন তখন বরফ পাওয়াটা খুব চাপ, ঠিক আছে। আর তার সঙ্গে আমি রিকোয়েস্ট করব, এখানে আসলে অনেকের একটু শ্বাসকষ্টের প্রবলেম হতে পারে, তাই অবশ্যই ওষুধ, হোমিওপ্যাথিক ওষুধ কিছু নিয়ে আসবেন সাথে করে, তা না হলে আপনার শ্বাসকষ্টের প্রবলেম হতে পারে। আর বমি, অন্য ধরনের ওষুধ অবশ্যই সাথে রাখবেন, ঠিক আছে। যেটা অবশ্যই অনেকের প্রবলেম হচ্ছে, আমাদের গাড়িতে অনেক লেডিস ছিল, যে অনেকের যারা প্রবলেম ফেস করছে, একটু ওল্ড এজ যাদের আছে তারা প্রবলেম ফেস করছে। তো পুরো ভিডিও আপনারা কিভাবে প্ল্যান বানাবেন, কত টাকা খরচ, কিভাবে আসবেন 0 পয়েন্ট, সব আপনাদের ভিডিওতে আমি বলে দেবো। আপনারা পুরো প্ল্যান করুন। ব্যাস, বাই বাই। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে ভুলবেন না। সময়ের মাঝে আমি একটু আনন্দে আত্মহারা হয়ে আমার ডান্স স্টেপ সেরে নিলাম আমার বন্ধুদের রিকোয়েস্টে। তো 0 পয়েন্ট ভ্রমণটা অ্যাকচুয়ালি প্ল্যানের ট্রিপের মধ্যে ইনক্লুড থাকে না। আপনাদের ড্রাইভার যতজন যাচ্ছেন, ড্রাইভারের সঙ্গে কথা বলে তারা অ্যাডিশনাল কিছু টাকা নিয়ে, 1000 টাকা করে নিয়ে আপনাদের 0 পয়েন্টে ভ্রমণের জন্য নিয়ে যাবে। তো এটা 0 পয়েন্টে বড় গাড়ি, তো আপনাদের মধ্যে যদি আপনারা শেয়ারিংয়ে যান তো আপনাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, সবাই যেন 0 পয়েন্ট ভিজিট করতে যায়। তো অনেকে ছিল, আমাদের মধ্যে 2জন ছিল যারা 0 পয়েন্টে যাওয়ার ইচ্ছা ছিল না, বাট আমরা ফোর্সফুলি, কারণ আমাদের পুরো টাকাটা, গাড়ির টাকাটা কালেক্ট হচ্ছিল না, তো তাই জন্য আমরা 0 পয়েন্ট ওনাদেরকে বলে কোনোরকমভাবে রাজি করিয়ে তারপরে ওখান থেকে নিয়ে যাই। তো এইভাবে আমাদের 0 পয়েন্ট হয়ে আমরা এবার ফিরে যাব আবার আমাদের বাড়ির পথে।
এরপরে আমরা হোটেলে ফিরে যাই, আর হোটেলে ফিরে পরের দিন সকালবেলা উঠে আমরা ডিরেক্ট দেখতে পাই হোটেলের উইন্ডো থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ, আর চূড়াটা অল্প একটু দেখা যাচ্ছিল, আর এতেই আমাদের মন ভরে যায়। আমাদের বৃষ্টি থাকার কারণে আমরা কাঞ্চনজঙ্ঘাটা ভালোভাবে দেখতে পারিনি। আর আমাদের ট্রেন হচ্ছিল বিকেলবেলা, তো তিস্তা তোর্ষা ট্রেন ধরার জন্য আমরা সকাল সকালই বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। মন সত্যি খারাপ লাগছিল। আমরা প্রায় 4-5 দিনের ট্রিপ করে খুবই মজা করেছিলাম, আর প্রায় পুরোটাই বৃষ্টি পেয়েছিলাম। এই তিস্তা নদীর ধার ধরে আমরা এগিয়ে যাচ্ছিলাম ধীরে ধীরে আমাদের এই শিলিগুড়ির পথে। আকাশটা পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা ভিউটা অবশ্যই পাওয়া যাবে, বাট আমরা বৃষ্টি পুরোটাই থাকাতে আমরা আবার অন্য রকমের এক্সপিরিয়েন্স করি, তো আমাদের টোটাল ওভারঅল ভালোই লেগেছে। আরেকটা কথা বলে রাখি যে আপনাদের এনজিপি যাওয়ার জন্য গ্যাংটক থেকে দেওরালি বাস স্ট্যান্ডে যেতে হবে। আপনি যেই হোটেলেই উঠুন না কেন, আপনাকে এনজিপি যাওয়ার জন্য দেওরালি বাস স্ট্যান্ড থেকেই আপনি বাস, কার, শেয়ারিং ট্যাক্সি সব পাবেন। এরপরটা আমার ট্রিপ এখানেই শেষ হয়, আর আমি উদাসীন মনে গেটের ধারে হাওয়া খেতে খেতে আমি চলে যাই আমার বাড়ির পথে। খুবই মন খারাপ লাগছিল।